মাছ নয়, মাংস নয়, এটা একটা স্পেশাল আইটেম। যারা যারা খাও হয়তো দেখে বুঝতে পেরেছো। তো হ্যালো বন্ধুরা, নীলিমা ডট অনামিকার আজকের এই ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটি একটু স্পেশাল। তো স্পেশাল বলতে মানে স্পেশাল আইটেম হয়েছে। তো মাছ মাংস হলেই কিন্তু স্পেশাল হয় না, এটা কিন্তু আমার জন্য খুব স্পেশাল। আর আমার এই আইটেমটা যখনই হয় বাড়িতে, আমি কিন্তু ভাতের কোয়ান্টিটিটা মানে কি যখন ভাত রান্না করি, চালের পরিমাণটা একটু বাড়িয়ে নিই। কারণ কি, খেতে খেতে বুঝতেই পারি না কতটা ভাত খেয়ে ফেলি, যদিও ডায়েটিংয়ে আছি। তো যাই হোক, এই আইটেমটা হলে তো আমি আমার জিভটাকে সামলাতে পারি না। তো দেখো, এটা হলো শীতল শুটকির চাটনি। তো শীতল শুটকিটাকে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি আগে। তারপরে আমি কুমড়ো পাতা দিয়ে সুন্দর করে ফোল্ড করে আমি এটাকে একদম ভালো করে গরম গরম ভাতের সাথে খাবো। আমি এটা আগে ভেজে রাখি না, যখন খেতে বসি তখন আমরা একদম গরম গরম ভেজে খাই। কারণ কি, এটা ভেজে রাখলে জিনিসটা তেনিয়ে যায়, আর এটা গরম গরম ভাতের সাথে আর গরম গরম বড়া করেই খেতে খুব ভালো লাগে। আর কে কে ভালোবাসার কে কে বানাও, কার কার বাড়িতে হয় এই আইটেমটা, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। কারণ সবাই খেতে পছন্দ করে না। কারণ শুকনো মাছটা অনেকে হয়তো বলে ভালোবাসি না, গন্ধ লাগে। কিন্তু আমার তো এই শুকনো মাছ যখনই বাড়িতে রান্না করা হয়, যে এটা একটা স্মেল যে বের হয়, ও কি বলবো, তখন থেকে আমার খিদে পেতে থাকে। খিদে না পেলেও খিদে পেতে থাকে। অনেকে আবার এই গন্ধটা সহ্য করতে পারে না। যাই হোক, যেটা যার যার ব্যাপার। তো প্রথমে আমি 3টা বানিয়ে নিচ্ছি, কারণ আমি এখন খেতে বসবো। আমি 2টা, বাবা 1টা, কারণ বাবাকে 1টা দিলে চলে যায়। আর একটু বেটার বানিয়ে নিয়েছি, একদম গরম গরম ভাতের সাথে বেসন দিয়ে বানিয়েছি। তো এখন ভাজবো, ভেজে তারপরে খেতে বসে যাব। উফ, আমি তো একদম দেখি আমার তো একদম সহ্য হচ্ছে না, মানে কতক্ষণে খেতে বসবো, এরকম ধরনের কথা। তো যাই হোক, এটা তো ভিডিওটা পরে আমি ভয়েস দিয়েছি, কিন্তু মানে কি বলবো, আইটেমটা এত স্বাদের, যারা যারা খাওনি হয়তো বুঝতে পারবে না। আর যারা যারা এটা স্বাদটা বুঝে গেছো তারাই বুঝতে পারবে এটা কি ধরনের একটা আইটেম। আর একটা কথা বলবো, যে ইলিশ মাছ, পাঁঠার মাংস, মুরগির মাংস, যে ধরনের মাছই হোক, সব ফেল কিন্তু এই রেসিপিটার সামনে। আর দেখো, আমি কিন্তু বড়াটা বসিয়ে দিয়েছি। যখন মচমচে হয়ে যাবে তখন বড়াটাকে আমি সুন্দর করে নামিয়ে দিব। আর সত্যি কথা বলতে গেলে, যখন এই আইটেমটা হয় না, তো অন্য আইটেম কিন্তু আমি একসাথে নেই না থালের মধ্যে। কারণ কি, যদিও নেই, আমার থালের সাইডেই পড়ে থাকে, কিন্তু আমি কিন্তু এটা দিয়ে খেয়ে উঠে যাই। তো দেখো, আমি একদম সুন্দর করে মচমচ করে আমি ভেজে উঠিয়ে দেবো। আর সত্যি কথা বলতে গেলে কি, আমার মেয়েরা কিন্তু শুকনো মাছটা খুব একটা পছন্দ করে না। হ্যাঁ, কিন্তু যেদিন এই বড়াটা বানাবো, পাতার ভিতরে, কুমড়ো পাতার ভিতরে ঢুকিয়ে বানাবো, সেদিন কিন্তু আমার মেয়েরা খায়। হ্যাঁ, ছোটো মেয়ে খায় না যদি, কিন্তু বড়জন কিন্তু এটা খেতে পছন্দ করে। কিন্তু জানি না কেন, ও এমনি শুধু বানালে যার যার ব্যাপার, ঠিক আছে। তো এমনি বানালে পছন্দ করে না, কিন্তু এটা যখন পাতায় সুন্দর করে বানাই দেয়, একটা সুন্দর করে পরে একদম তোমাদের সাথে কথা বলতে বলতে এটা পুড়েই গেছে, ভিডিও করতে করতে পুড়ে গেছে। পুরাটা আমি নিয়েছি, কিন্তু পুড়ে গেল, পুড়ে নেই, পাতাটা একটুখানি লেগে গেছে, বেশি ভাজা হয়ে গেছে। তো এইদিকে দেখো 3টা ভেজে নিয়েছি, আর ওইদিকে বাবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো বাবাকে সুন্দর করে থালের মধ্যে থালিয়ে দিয়ে দেব। তো বাবার পরে আমি বসে যাব। তো সত্যি খুব দারুণ একটা আইটেম। যারা যারা এটাকে ট্রাই করো নাই, তারা একটু ট্রাই করে দেখবে। উফ, কি বলবো। আর খাওয়ার পরে একবার হলো বলবে, সত্যিই বলেছিলাম। আর সবাই কিন্তু এটা পছন্দ করে না। আর আমার থালটা আমি বেড়ে নিয়েছি, আর দেখো, মচমচে হয়েছে ভাজাটা, আর ভিতর থেকে দেখো শুকনো মাছটা বেরোচ্ছে। কি বলবো। তো যাই হোক, একদম বড়িয়া খাওয়া হয়েছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমি খাওয়াটা স্টার্ট করেছি। টাটা, বাই বাই। আবার একটা ব্লগ নিয়ে আসবো। টাটা, বাই বাই।